আগস্ট মাসে আনার গাছের একটা প্রুনিং করে দেওয়া দরকার, তাহলে আনারের যে মেন সিজন, শীতের সিজন, সেই সিজনটাতে ভালো ফলন পাওয়া যায়। সেই কারণে আমি আমার এই গাছটিকে আজকে একটা হার্ড প্রুনিং করে দিব। কিভাবে করি সেটা আপনাদেরকে আজকে দেখাবো। তবে খুব হার্ড করব না, মিডিয়াম টাইপের আর কি। আনার গাছের মোটা ডালগুলোতে ফল নিতে হবে, এরকম মোটা ডালগুলোতে ফল নিয়ে আসতে হবে, তাহলে সেই ফলগুলোর গঠন বড় হবে। আর এরকম হ্যাংলা পাতলা ডালে যদি ফলন হয় তাহলে সেই ফলের সাইজ ভালো হবে না, গঠন ভালো হবে না। এই জন্য গাছের ভিতরের যে ডালগুলো আছে, এই যে ভিতরের যে ডালগুলো আছে, এই ডালগুলো সব কেটে ফেলতে হবে। গাছের ভিতরটাকে একটু ফাঁকা করতে হবে এবং আশপাশে যে ছদর বদর হয়ে আছে ডালগুলো, এই যেমন এইখানে দেখেন একদম সামনে গিয়ে ফুল হয়েছে, এগুলো ফুল ভালো না। এই জন্য আশপাশের যেগুলো ছদর বদর ডাল এগুলো সব কেটে ফেলবো, কেটে ফেলে সুন্দর একটা শেপে নিয়ে আসবো। তো চলুন আমরা প্রুনিং শুরু করি। আলহামদুলিল্লাহ, এখন দেখেন আমার প্রুনিং শেষ করলাম। তো এটাকে হার্ড প্রুনিং সেভাবে বলা যায় না। হার্ড প্রুনিং অর্থ হলো এইভাবে একদম মোটা ডালগুলোকে কেটে দিতে হয়, হ্যাঁ এটাকে হার্ড প্রুনিং বলে। তো আমি ওইভাবে করি না, আমি এইভাবে ছাঁটাই করে দিই। যতগুলো মানে অপ্রয়োজনীয় ডাল ছিল সবগুলোকে কেটে ফেলে দিয়ে শুধু মোটা ডালগুলোকে রাখলাম। আমি এই ডালগুলো থেকে নতুন নতুন যে কুশিগুলো বের হবে, এই কুশিগুলোর সাথে এবং এই সাইড এই যে মোটা মোটা ডালগুলোর এই যে যে গোড়া দিয়ে কুশি বের হবে এগুলোর সাথে ফলগুলো নিব। তাহলে কি হবে, ফলগুলোর গঠন ভালো হবে। দেখেন আমার এই গাছটিতে কী পরিমাণ ফলন আছে, এখনও কিন্তু প্রচুর ফলন আছে। হ্যাঁ, এখনও প্রচুর ফলন আছে। তো এগুলো আর কেটে ফেললাম না, যেহেতু ম্যাচিউরড হয়নি, এই জন্য এগুলোকে হারভেস্ট করলাম না। কিছুদিন পরে তখন এগুলো ভেঙে নিব, গাছটাও সুন্দর হয়ে যাবে। তো আশা করি অনেকের উপকৃত হবেন এই ভিডিওটি দেখে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন।